আসসালামু আলাইকুম। নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে টমেটোর আচার। টমেটোর আচার করে না, টমেটো আচার নয়, এটা হচ্ছে আমি টমেটোর সস করে রেখে দেব। আমার টমেটোর সসটা বেশি লাগে, তাই আমি 5 কিলো টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো 5 কিলো নিয়েছি। এই টমেটোটা আমি সস করে রেখে দেব। বন্ধুরা, আমি এই টমেটো এক এক করে আমি সব ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কেটে নেব ছোট ছোট করে। বন্ধুরা, এটা আমি এরকম 4 ভাগ করে কেটে নেব। এইরকম 4 ভাগ করে কেটে নেব। এটা 4 ভাগ করে কেটে নিলে সুবিধা হবে। এটা আমি সিদ্ধ করে আবার মিক্সার গ্রাইন্ডারে দেব। বন্ধুরা, এইভাবে আমি সব টমেটোগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা কেটে এনেছি, এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এটা সিদ্ধ করতে দেব। গ্যাস ওভেন জেলে আমি সিদ্ধ করতে দিচ্ছি। এটা আমি 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডার। বন্ধুরা, আমি ওই টমেটোটা সিদ্ধ করতে দিয়েছি। তাতে এই শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আর ডালচিনি আর লবঙ্গ, এই কটা দিয়ে আমি ওই টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার সব সসটা আমি সব কাদটা বার করে নিয়েছি। টমেটো থেকে ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে এইবার আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করব। বন্ধুরা, আমি যেহেতু আমার 4-5 কিলো টমেটো, সেই জন্য আমি এতে নিয়েছি ভিনিগারটা অনেকটা নিয়েছি। আর আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এতে গুলে নেব। কারণ আমার টমেটো পিউরিটা অনেক ঘন, খুব বেশি দেব না। আমি ওই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর এতে 1 চামচ লবণ দিয়ে, লবণটা আমি টেস্ট অনুযায়ী দেব, যেমন লবণ খাবেন। আমি এতে 1.5 চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা এবার গ্যাসের ওভেনে চলে যাব। গ্যাস ওভেনে আমি জেলে একটু জাল করে নেব। আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। আমি এতে এবার 250 মতো চিনি দিয়ে দেব। এতে আমি এই 250 চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা খুব বেশি মিষ্টি না খেলে বেশি মিষ্টি দেবেন না, অল্প করে দেবেন। আমি এতে আপনারা চাইলে অল্প দিতে পারেন। আমি 250 মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এবার ভালো করে আমি এটা একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাতে হবে না, 10 মিনিট মতো ফোটালে আমার এটা রেডি হয়ে যাবে। আমি এখানে বহুত দিন, প্রায় এটা 1 বছরে রাখতে পারবেন। ফ্রিজে রাখলে তো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এটা ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে আমার বোতলে তুলে নেব, কাচের জারে। এটা জাল করে নিচ্ছি। বন্ধুরা, আমার টমেটোটা যেন একটু হালকা সাদা টাইপের লাগছে, তাই আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ ফুড কালার 2 থেকে আমার কর্নফ্লাওয়ারেই দিয়ে দেব। ফুড কালারটা দিয়ে আমি এরকম গুলিয়ে নিচ্ছি। আর এটা আমার ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এখানে আমি একটু সাদা তেল দিয়েছি। বন্ধুরা, অল্প করে সাদা তেল দিয়েছি, এটা যাতে বহুত দিন আমার ভালো থাকে, তাই আমি সাদা তেল দিয়ে একটু এটা ভালো করে ফুটিয়ে নেব। সাদা তেলটা দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিতে পারেন, নাও দিতে পারেন, তবে তেলটা দিলে অনেক দিন ভালো থাকবে। এর টেস্ট ওর ভালো থাকবে, এটা জিনিসটাও খুব ভালো থাকবে, খারাপ হবে না। বন্ধুরা, আমার এটা ফুটে এসেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ার আর এই সিরকাটা এতে ঢেলে দেব।
সিরকা আর কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়ে এবার একটু নাড়তে থাকবো, একদম ঘন হয়ে আসবে। এমনিতেই ঘন হয়ে গেছে। এটা এরকমই ঘন হয়ে এসছে। এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এতে আমি এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। শেষে বিট লবণটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আর আপনাদের বাড়ির দামি দামি কোনো শপিং মল থেকে টমেটো কেচাপ কিনতে হবে না। এরকম বাড়িতে কম দামের টমেটো কিনে ভালো করে বাড়িতে বানিয়ে করে রাখবেন, মানে একটা বছর ধরে খাবেন। হ্যাঁ, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমি এই বয়মে এবার কাঁচের বয়মে ঢেলে রাখবো, রেখে আমি এটা স্টোর করব। আসসালামু আলাইকুম।